মক্কার মানুষ যার উপাধি দিয়েছে আল আমিন, মক্কার মানুষ যার উপাধি দিয়েছে আস-সাদিক। আল আমিন যখন পাহাড়ের উপরে উঠে মক্কাবাসীকে ডেকেছে, সবাই দলে দলে ছুটে আসছে আল আমিনের ডাকে। এবার বলে, মুহাম্মদ তুমি আমাদেরকে কেন ডাকছো? নবীজি তাদেরকে বলতেছেন, আমি যদি তোমাদেরকে এই সংবাদ দেই, এই খবর দেই, এই পাহাড়ের পেছন দিকে একদল সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষমান, প্রস্তুত রয়েছে। আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথার সত্যায়ন করবা নাকি, আমার কথা বিশ্বাস করবা নাকি? নবীজি তাদেরকে প্রশ্ন করলেন। উপস্থিত সব মানুষ সমস্বরে নবীজির এই প্রশ্নের জবাবে বলেন, অবশ্যই, কেন বিশ্বাস করব না? কারণ ইতিপূর্বে তোমাকে আমরা কখনো মিথ্যাবাদী পাই নাই, সব সময় তোমাকে আমরা সত্যবাদী পেয়েছি, আর আজকে তুমি মিথ্যা কথা বলবা, এটা হতে পারে না। তাহলে নবীজির সত্যায়ন, সত্যবাদিতার সত্যায়ন কাফেররা করেছে। নবীজি যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফেররা চিন্তা করে মুহাম্মাদের কাছে লোকদেরকে বেশি ভিড়তে দেওয়া যাবে না। ইতিমধ্যে হজের সময় কাছাকাছি হয়ে গেল। ওই জাহেলিয়াতের সময়ও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আসতো। কাফেররা চিন্তা করলো, হজের সময় যখন মানুষেরা আসবে, মুহাম্মদ যদি এই কথাগুলো মানুষের কাছে বলে, দাওয়াত যদি দেয়, দেখা যাবে মানুষ দলে দলে তার দলে দলভুক্ত হয়ে যাবে। এই জন্য মানুষগুলোকে আগের থেকে সচেষ্ট করার দরকার, সতর্ক করার দরকার, তারা কেউ যেন মুহাম্মাদের কাছে না ভিড়ে। এই জন্য তারা চিন্তা করলো, মক্কা প্রবেশের যতগুলো রাস্তা আছে, শহরের প্রবেশদ্বারে এক এক দল প্রতিনিধি পাঠায়া দিল। তাদের দায়িত্ব কি? তাদের দায়িত্ব হলো যে ওই রাস্তা দিয়ে যারা আসবে তাদেরকে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সতর্ক করে দিবে। ভলিউম বাড়ানো যাবে ভাই? ভলিউম আপনি মনে হয় বুঝতেছেন না, আমি যা বলতেছি খুব কষ্ট হইতেছে কিন্তু কথা বলতে। আওয়াজটা ছড়ায়া দেন, আওয়াজটা ভাসায়া দেন, বুঝেন নাই? অনেক কষ্ট হচ্ছে, শক্তি লাগতেছে, এত শক্তি দিয়ে কথা তো আমি বলতে পারি না, এমনি গলায় এতই বসে গেছে, ছড়ায়া দেন। মক্কার প্রত্যেকটা প্রবেশদ্বারে এক এক গ্রুপকে দাঁড় করায়া দিছে। এক রাস্তার প্রবেশ মুখে দাঁড়িয়ে আছে একদল মানুষেরা, যারাই আসে তাদেরকে সতর্ক করে দিয়ে বলে, শোনো, মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ। খবরদার, সে কিন্তু একজন গণক, তার ধারের কাছেও তোমরা যাবা না। আর এক রাস্তার মুখে দাঁড় করিয়ে দিয়েছে আর এক দল, যারাই আসে তাদেরকে সতর্ক করে দিয়ে বলে, শোনো, মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু গণক, তার ধারের কাছে তোমরা যাবা না। আর এক রাস্তায় আর এক গ্রুপ দাঁড় করায় দিয়েছে, যারাই আসে তাদের কাছে সে উচ্চ আওয়াজে তারা ঘোষণা করে বলে, শোনো, মক্কায় একজন মানুষ আছে মুহাম্মদ, খবরদার, তার কাছে তোমরা যাবা না, সে কিন্তু একজন কবি। আর এক প্রবেশদ্বারে আর এক গ্রুপ দাঁড়ানো, যারাই আসে সতর্ক করে দেয়, শোনো, মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ, খবরদার, তার ধারের কাছে তোমরা যাবা না, সে কিন্তু একজন জাদুকর। যারাই আসছে প্রত্যেকের কানে কমপক্ষে একটা শব্দ পৌঁছিয়ে গেছে যে মক্কায় একজন মানুষ আছে, তার নাম মুহাম্মদ। দেখুক আর না দেখুক, নাম তো জানতে পারছে নাকি? নাম জানতে পারছে। মানুষের অভ্যাস হলো, মানুষকে যেই বিষয়ে মানা করা হয় ওইটার প্রতি তার আগ্রহ বেশি পয়দা হয়। যখন মানুষেরা একত্রিত হলো, চিন্তা করে মুহাম্মদ মনে হয় সাধারণ কোনো ব্যক্তি নয়, নাইলে সবাইকে কি মুহাম্মাদের ব্যাপারে সতর্ক করতো নাকি? এইবার মানুষদেরকে মুহাম্মাদের কাছে যাইতে মানা করা হলো, আর মানুষেরা খুঁজতেছে কোথায় মুহাম্মাদকে পাওয়া যায়। কেউ গেছে জাদু দেখার জন্য, কেউ গেছে কবিতা শোনার জন্য, কেউ গেছে পাগল দেখার জন্য,
কেউ গেছে গণক মনে কইরা গণকের কাছে। বলেন তো আমার আপনার নবী কি জাদুকর? আমার আপনার নবী পাগল? আমার আপনার নবী কি কবি? আমার আপনার নবী কি গণক? কিছুই না। আমার আপনার নবীর কাছে এইসব কিছুই নাই। তবে একটা জিনিস আমার আপনার নবীর কাছে ছিল, আছে, সেটা হলো কোরআন। নবীজির কাছে যেই যাইতো নবীজি তাকে কোরআন শোনায়া দিতেন। ১৫০০ বছর আগে নবীজি দুনিয়া থেকে চলে গেছেন। ১৫০০ বছর পরেও ওই কোরআনুল কারীম যদি কোনো কারি সুললিত কণ্ঠে তিলাওয়াত করে, একটা মানুষ যত মূর্খ হোক না কেন, কোরআন বুঝুক আর না বুঝুক, কোরআন পড়তে পারুক আর না পারুক, কিন্তু ওই কোরআনুল কারীমের তিলাওয়াত, সুললিত কণ্ঠের তিলাওয়াত যখন একটা মূর্খ মানুষও শুনে, তার হৃদয়ের মধ্যে এই কোরআনুল কারীমের প্রভাব এতটা প্রভাব বিস্তার করে যে একটা সময় আবেগ আপ্লুত হয়ে সে জবান খুলে উচ্চ আওয়াজে বলে উঠে আল্লাহু আকবার। বলে না এরকম কারি সাহেবরা যখন তিলাওয়াত করে টান দেয়, ১৫০০ বছর পরে একজন সাধারণ কারির কণ্ঠে তিলাওয়াত শুনে যদি মানুষ এতটা আবেগ আপ্লুত হতে পারে, এতটা প্রভাব যদি মানুষের অন্তরে এই কোরআনুল কারীম করতে পারে, সৃষ্টি করতে পারে, তাহলে যার কাছে স্বয়ং কোরআন নাজিল হয়েছে, বলেন তো তিনি যখন কোরআনুল কারীমের তিলাওয়াত করতেন আর শ্রোতারা যখন তার পবিত্র জবানের তিলাওয়াত শুনত, ওই তিলাওয়াত যারা শুনত তারা আমাদের মতো সাধারণ মানুষ না, তারাও কোরআনের ভাষা সম্পর্কে বুঝতো যে এটা কত উচ্চাঙ্গের। ওই মানুষগুলো যখন নবীজির জবানে তিলাওয়াত শুনত, দেখা যাইতো গেছে জাদু দেখার জন্য, কবিতা শোনার জন্য, কিন্তু কোরআনুল কারীমের তিলাওয়াত শুনে ওই মানুষগুলো তাদের হৃদয়ে ঈমানের নূর প্রজ্বলিত করে বাড়িতে ফিরত। সুবহান। তাহলে কাফেররা আমার আপনার নবীর থেকে মানুষদেরকে ফেরানোর জন্য 4টি শব্দ বেশি ব্যবহার করত। তবে এই 4টি বিষয়ে কোনো মানুষের চরিত্রের ত্রুটির কারণ হতে পারে না। এই জন্য এত সুন্দর চরিত্র আমার আপনার নবীর। কিন্তু আফসোসের ব্যাপার, ১৫০০ বছর পরে ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী এমন অনেক মানুষ আমাদের সমাজে বসবাস করে, এই পৃথিবীতে বসবাস করে। ওই মানুষগুলো অনেকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু কাফেররা নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস না করলেও অনেক ইসলাম বিদ্বেষী আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্যান লাগবে না। وإنك لعلى خلق عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা মোহাব্বতের সাথে সবাই দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া উপজেলা উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান মেহমান, বিশেষ মেহমানবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং মাইকের আওয়াজ যত দূরে যায় স্ব স্ব স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম এশার নামাজের পরে দুনিয়ার সর্বোত্তম মজলিস, হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার, কিছু কথা বলবার এবং শ্রবণ করবার সুযোগ যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা আপনাদের খেদমতে আমাকে বলার সুযোগ দান করেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। মনিটরটার আওয়াজটা একটু বাড়ান, মনিটরের আওয়াজটা ছাড়েন, মনিটরের আওয়াজটা ছাড়েন আরো। সম্মানিত উপস্থিতি, আমরা নতুন এক বিপ্লবের মাধ্যমে যেটা বলে থাকি নতুন এক বাংলাদেশ পেয়েছি। আমরা এই দেশকে নতুনভাবে আবার গড়ে তুলতে চাই, এই ইচ্ছা কম বেশি সবার মধ্যে আছে না নাই? কেন এই সমস্যাগুলো হলো? সমস্যাগুলো হওয়ার অন্যতম কারণ হলো চারিত্রিক সমস্যা। যদি মানুষের চরিত্র সুন্দর হয়ে যায় তাহলে তার কর্মগুলো সুন্দর হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমরা সকলে চাই যে আল্লাহ তাআলা আমাদের জন্য একজন খোদাভীরু, নেককার, দিনদার, আমানতদার, ন্যায়পরায়ণ একজন শাসক আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করে দেন। আমরা সবাই চাই কি চাই না? আমরা সবাই চাই, কিন্তু বাস্তবতা হলো যেটা আমরা চাই আগে সেটা আমাদের নিজেদের অর্জন করতে হবে। আমি যেমন শাসক চাই ওই রকম যতক্ষণ আমি না হব ততক্ষণ পর্যন্ত ওই চরিত্র সম্পন্ন শাসক পাওয়া যাবে না। যদি আমরা আমাদের চরিত্রকে পরিশুদ্ধ না করি, সংশোধন না করি, তাহলে অবস্থা কি হবে? শাসকের চেয়ারে শুধু চেহারার পরিবর্তন হবে, কিন্তু চরিত্রের পরিবর্তন হবে না। চেহারার পরিবর্তনই হবে, কিন্তু দেখা যাবে পরবর্তীতে যারা আবার ক্ষমতার মসনদে বসেছে দেখা যাবে তারা আগের মতোই চরিত্র, কিন্তু চেহারায় শুধু একটু পরিবর্তন, ঠিক কিনা বলেন? এজন্য উচিত পরিবর্তন শুরু হবে আমাদের নিজেদের থেকে। সাথে সাথে ওই রকম সচ্চরিত্র মানুষ যেন রাষ্ট্রীয় দায়িত্ব পায়, এ প্রচেষ্টা আমাদেরও সর্বোচ্চ শক্তি দিয়ে সর্বোচ্চ আগ্রহের সাথে সেই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। সেজন্য আমরা আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়ার মধ্যেও বলবো, আল্লাহ আপনি আমাদেরকে একজন ইনসাফগার, ন্যায়পরায়ণ,
খোদাভীরু একজন শাসকের ব্যবস্থা করে দেন। সকলে বলি আমিন। আর একটা মানুষ পরিপূর্ণ সুন্দর চরিত্রে গুণান্বিত হতে পারবে তখন যখন সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের আলোকে নিজের জীবনকে সাজাবে। যতক্ষণ না নবীজির চরিত্র আমাদের মধ্যে পূর্ণরূপে বাস্তবে প্রয়োগ না হবে ততক্ষণ পর্যন্ত বাস্তবে কোনো মানুষের চরিত্র সুন্দর বলে অভিহিত হবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীকে সুন্দর চরিত্র দান করেছিলেন। শুধু তাই না, আল্লাহ তাআলা আমার আপনার নবীজির জীবন আদর্শের মধ্যে যে আমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছেন এ কথাটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের জীবন আদর্শের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সাথে সাথে আমার আপনার নবীজির চরিত্রের সত্যায়ন নবুয়াতির আগে কাফেররাই করেছে, তবে নবুয়াতির পরে আল্লাহ তাআলাও জানিয়ে দেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। আল্লাহ তাআলা এই ঘোষণা দেওয়ার আগেই কাফেররা নবীজির চরিত্রের সৌন্দর্যের শিকার তারা নিজেরাই করেছে। সাথে সাথে নবীজির ওই উত্তম চরিত্রের মাধুর্যতায় তারা মুগ্ধ হয়ে নবুয়াতির বহু আগে আমার আপনার নবীজির উপাধি তারা দিয়েছে আল আমিন, আমার আপনার নবীজির উপাধি দিয়েছে আস-সাদিক, আমানতদার, বিশ্বস্ত, সত্যবাদী। এই সমস্ত উপাধিতে আমার আপনার নবী নবুয়াতির আগেই কাফেরদের মাধ্যমেই ভূষিত হয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমার আপনার নবীজির চারিত্রিক সৌন্দর্যের অন্যতম একটি দিক ছিল এটা যে নবীজির চরিত্র সৌন্দর্যে শুধু নবুয়াতির আগে ছিল তা নয়, নবুয়াতির পরে হয়েছে তা নয়, বরং আমার আপনার নবীর চরিত্র নবুয়াতির আগেও যেমন ছিল পরেও তেমন ছিল। সুবহানাল্লাহ। মনিটরের আওয়াজটা ছাড়েন, বুঝেন নাই মনে হয়। আমি তো বাইরের আওয়াজ পাচ্ছি, আমি তো ওইটা পাওয়ার কথা না, আমি পাবো মনিটরের আওয়াজ। রিভার্ব দিয়ে আওয়াজটা ছেড়ে দেন, আওয়াজই তো নাই মনিটরে। তাহলে আমার আপনার নবীজির চরিত্র নবুয়াতির পরেও যেমন ছিল নবুয়াতির আগেও তেমন ছিল, তবে একটু তফাৎ তো আছে। তফাৎটা কি? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন একজন মানুষ বিদেশ থেকে একটা স্বর্ণের বার কিনে আনছে অথবা স্বর্ণের বিস্কিট, যা বলে বলুন, স্বর্ণের বার বা বিস্কিট কিনে এনেছে। 10 বছর আগে ওই স্বর্ণের বারটা কিনে এনে ঘরের মধ্যে রেখে দিয়েছে, ব্যবহারও করে নাই, ওটা দিয়ে কোনো অলংকারও বানায় নাই। বলেন তো 10 বছর এই জিনিসটা অব্যবহারিত ছিল, ঘরের মধ্যে ছিল। 10 বছর আগে যখন উনি ওই স্বর্ণের বারটা কিনেছেন তখন ওইটার উজ্জ্বলতা যেমন ছিল 10 বছর পরে উজ্জ্বলতা কি ওই রকম থাকবে নাকি? থাকবে না, উজ্জ্বলতা হারিয়ে যাবে। দেখে মনে হবে হয়তো কোনো পিতলের টুকরা বা তামার টুকরা, এরকম মনে হতে পারে। কিন্তু বলেন তো উজ্জ্বলতা থাক আর না থাক, দাম কি কমে যাবে নাকি? দাম ঠিকই থাকবে, উজ্জ্বলতা একটু কম। এটাকে আপনি বাজারে নিয়ে স্বর্ণকারের কাছে গিয়ে অ্যাসিড পানির মধ্যে একটা চুবনি দিলেই, এরপরে আর একটু প্রসেস করলেই এটার উজ্জ্বলতা আগের মতো আবার ফিরে আসবে, ঠিক কিনা বলেন? নবীজির নবুয়াতির আগের চরিত্রকে যদি স্বর্ণ ধরেন, পরেরটাকেও যদি স্বর্ণ ধরেন, নবুয়াতির আগে চরিত্রটা কেমন? ওটাও স্বর্ণ, তবে ওর উজ্জ্বলতা একটু কম। আর নবুয়াতির পরের চরিত্র কিভাবে ধরবেন? ওই যে স্বর্ণকে যেমন স্বর্ণকারের কাছে নিয়ে অ্যাসিড পানিতে চুবিয়ে পরিষ্কার করার পরে স্বর্ণের উজ্জ্বলতা ফিরে পেয়েছে, আল্লাহ তাআলা আমার আপনার নবীজির নবুয়াত দেওয়ার মাধ্যমে স্বর্ণের দাম বাড়ছে বা চরিত্রের উন্নতি আরো বেশি হয়েছে, বিষয়টা যদি এমন না ধরেন, বিষয়টা এইরকম। আগে নবীজির চরিত্রটা ছিল
সুন্দর দামি, তবে ওই চরিত্রের মাধুর্যে মুগ্ধ হয়েছিল শুধু মক্কাবাসী। আর নবুয়াতির মাধ্যমে ওই চরিত্রকে আল্লাহ তাআলা এতটা উজ্জ্বল করেছেন, নবুয়াতির পরে ওই চরিত্রে মুগ্ধ হয়েছে গোটা সৃষ্টি জগৎ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আল্লাহ তাআলা নবুয়াতির আগে বিশেষ পদ্ধতিতে হেফাজত করেছেন। নবুয়াতির পরে আমার আপনার নবীর মাধ্যমে যত কিছু নিষিদ্ধ করা হয়েছে, তথা শরীয়তে ইসলামে যত কিছু নিষিদ্ধ করা হয়েছে, নবুয়াতির আগে আমার আপনার নবীজির মাধ্যমে ওই রকম কোনো কিছু সংগঠিত হয় নাই। যেমন আমার আপনার নবী নবুয়াতির আগে কোনোদিন গান বাদ্যের মজলিসে বসেন নাই। মদ হারাম হয়েছে নবুয়াতির পরেই নয়, নবুয়াতির পরে ওই সময়ও মানুষেরা মদ পান করত, হারাম হয় নাই। তারপরে আল্লাহ তাআলা 4 ধাপে মদকে হারাম করেছেন। নবুয়াতির আগে মদ্যপান তো বহুদূর, নবুয়াতির পরে মদ্যপান তো বহুদূর। আমার আপনার নবী নবুয়াতির আগে কোনোদিন মদ পান তো বহু দূরের কথা, মদের মজলিসেও কোনোদিন নবীজি বসেন নাই। সুবহান। কাফেররা বলতে পারবে না, আসে না আওয়াজ, না হইলে এরকমই থাক, নড়াচড়ার দরকার নেই, থাক। কাফেররা একথা বলতে পারবে না যে নবুয়াতির আগে নবীজি কোনোদিন মদ পান করেছেন। কাফেররা একথা কোনোদিন বলতে পারবে না নবুয়াতির আগে নবীজি কোনোদিন মিথ্যা কথা বলেছেন। আল্লাহ তাআলা হেফাজত করেছেন কেন? বুজুর্গানে দিন বলেন, হেফাজত করার তো অনেক কারণ, এর মধ্যে একটা কারণ হলো স্বাভাবিকভাবে মানুষের অভ্যাস হলো, একটা মানুষ যদি আগে খারাপ থাকে, মন্দ থাকে, পাপাচারে লিপ্ত থাকে, এই মানুষটা মনে করেন দাওয়াত ও তাবলীগের মেহনতে গিয়ে ভালো হয়ে গেছে, অথবা হক্কানি পীর মাশায়েখের সোহবতে গিয়ে ভালো হয়ে গেছে, গুনাহ ছেড়ে দিয়েছে, পাপ ছেড়ে দিয়েছে। তাবলীগে 3 চিল্লা সময় দিয়ে এসে সে এখন মোটামুটি দেখলে তাকে মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিম মনে হয়। তাহলে আগে যখন সে গিয়েছিল মুখে দাড়ি ছিল না, এখন আসছে মুখের মধ্যে দাড়ি। আগে যখন গিয়েছিল ছোট জামা গায়ে দিয়ে, এখন গেছে আসছে লম্বা জামা গায়ে। আগে ছিল খালি মাথা, এখন তার মাথায় পাগড়ি টুপি। আগে যেই পাপ কাজগুলো সে করত, এখন সে পাপ কাজগুলোর সাথে সে সম্পর্ক রাখেই না। এই ব্যক্তির তাবলীগের সময় দেওয়ার আগের চরিত্র আর পরের চরিত্র কি এক নাকি? আগে সে যেটা করত, তাবলীগের সময় দেওয়ার পরে সে ওইটা করতে দেখলে কষ্ট পাবে। আগে যেটাকে সে পছন্দ করত, দ্বীনের পথে আসার পরে সে ওটাকে অপছন্দ করবে। আগে সেটা যে নিজে করত, তাওবা করে ভালো হয়ে যাওয়ার পরে ওই কাজটা আরেকজন করলেও তার ভালো লাগবে না। সে মনে করেন নামাজের দিকে যাচ্ছে, পাশে এক দোকান, এই দোকানে বসে সেও এক সময় আড্ডা দিত, সেও এক সময় গল্প গুজব করত, বিড়ি সিগারেট খাইত। সে দোকানের দিকে তাকিয়ে দেখে ওই দোকানে শুধু সে নাই, বাকি সবাই আছে। টেলিভিশনও চলতেছে, ওইখানে বিড়ি সিগারেটও চলতেছে, মিথ্যা গল্পের সয়লাভ চলতেছে। এটা দেখে সে একটু মনক্ষুণ্ণ হলো, কষ্ট লাগলো যে এই মানুষগুলোর সাথেই আমি এক সময় ছিলাম, এখন আল্লাহ তাআলা আমাকে সঠিক পথে পরিচালিত করেছেন তার দয়ায়। আমার এই ভাইগুলো, আমার এই চাচা, আমার এই দাদা, আমার এই বন্ধু, এরাও যদি নামাজি হয়ে যেত, মসজিদমুখী হয়ে যাইত, আমার খুব ভালো লাগতো। এই চিন্তা করে দোকানের মধ্যে তিনি একটু দাওয়াত দেওয়া শুরু করলেন। সবাইকে উদ্দেশ্য করে বলতেছেন যে হায়াত এটা সীমিত, সীমিত কালের জন্য আমরা দুনিয়াতে এসেছি, কিন্তু আখিরাত এটা অনন্তকাল, যার শুরু আছে শেষ নাই। এই দুনিয়ার সামান্য পাপে ডুবে আমরা অনন্তকালের আখিরাতকে যেন না হারাই। আসেন আমরা সবাই নামাজের দিকে যাই, বিড়ি সিগারেট খাওয়া বাদ দেই, গীবত করা বাদ দেই, চোখের গুনাহ বাদ দেই, জবানের গুনাহ বাদ দেই। এই যে কথাগুলো সে মানুষদেরকে বলেছে, বলেন তো ভালো কথা না মন্দ কথা? নিঃসন্দেহে ভালো কথা। কিন্তু আমাদের সমাজে
ভালো মানুষ যদি কাউকে ভালো কথা বলে সবাই ভালোভাবে নেয় না। আর এই লোকটা তো ৩-৪ মাস আগে নিজেই এই কাজগুলো করত। যখন এই কাজগুলোর ব্যাপারে মানুষকে মানা করবে, সাধারণভাবে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল বলবে হ্যাঁ কথা ভালো, আর একদল বলবে মিয়া এত বুজুর্গি দেখায়ও না তো, ৪ মাস আগে তোমার জ্বালায় আমরা টিকতে পারি নাই, আমরাও আল্লাহ চাইলে এক সময় ভালো হয়ে যাবো, এত ওয়াজ নসিহতের দরকার নাই। এইরকম বলা লোক সমাজে আছে না নাই? তাহলে শরীয়তে ইসলামে যেই জিনিসগুলো হারাম নিষিদ্ধ, এই রকম কোন কাজ যদি নবীজির দ্বারা নবুয়তির আগে সংগঠিত হতো, কাফেররা এই কথা বলতো যে মুহাম্মদ এখন তুমি আমাদেরকে এই সব করতে মানা করো, কয়দিন আগে তুমিও তো এইগুলা করছিলা, ঠিক কিনা বলেন? এই কথাটা বলার সুযোগ আল্লাহ তাআলা আমার আপনার নবীর ব্যাপারে কাফেরদেরকে দেন নাই। নবীজিকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন কেমনে? নবুয়তির আগে একটা ছোট্ট ঘটনা বললে বুঝতে সহজ হবে। নবীজি তখন বালক, 10, 11, 12 বছর বয়স। নবীজি বলেন মক্কার মধ্যে বড় একটা বিবাহ অনুষ্ঠানের আয়োজন হলো। মক্কার সবাইকে ওই বিবাহে দাওয়াত দেওয়া হলো। বিবাহের মূল আকর্ষণ হলো রাতের বেলা খাবার দাবারের শেষে সারা রাত ব্যাপী নাচ গানের অনুষ্ঠান হবে। এটা মূল আকর্ষণ। খাওয়া দাওয়া শেষ, সকলে অপেক্ষা করতেছে কখন সেই অনুষ্ঠান শুরু হবে। ইতিমধ্যে একজন ঘোষণা দিচ্ছে তোমরা দ্রুততার সাথে ওই জায়গায় জড়ো হও, ওইখানে এখন নাচ গানের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। যখন আহ্বানকারী আহ্বান করছে, একেবারে দলে দলে সবাই কে কার আগে গিয়ে জায়গা দখল করবে এই চিন্তায় আছে। কারণ আগে গেলে দেখা যাবে ভালো মতো, শোনা যাবে ভালো মতো। দুনিয়াও এরকম। দ্বীনি মজলিসগুলায় অনেক সময় মানুষ সামনে ফাঁকা রেখে পেছনে বসে, কিন্তু গুনাহের মজলিসে 80 বছরের বৃদ্ধ অনেক সময় 20 জনের কাঁধে ভর করে একেবারে সামনে এসে কেমনে বসবে এই চিন্তা করে। আবার যদি কেউ বলে যে এই কাজটা তো ভালো না, এরকম ভাবে গাড়ে পাড়া দিয়ে আইসা বসলেন, বলে মুইরাই তো যাবো কয়দিন পরে, একটু দেখা লই, তোমরা বাইসা থাকলে আরো দেখতে পারবা। সবাই হুড়মুড় করে দৌড় শুরু করছে কে কার আগে গিয়ে বসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিলেন তারা নবীজিকে ডাকতেছে, মুহাম্মদ আসো, তাড়াতাড়ি চলো, আগে না গেলে যায় বসতে পারবো না, জায়গা পাবো না। নবীজি তখন বলেন যে আমার 2 চোখ জোড়ে ঘুম চলে আসছে, গোটা দেহে ক্লান্তি পেয়ে বসছে, ওরা আমাকে ডাকে কিন্তু আমাকে এমন ভাবে ঘুম পেয়ে বসছে আমি আর নড়তে পারতেছি না। নবীজি বলেন আমি ওই বাড়ির এক পাশে ঘুমিয়ে পড়লাম, তারা সবাই ওই মজলিসে চলে গেছে। সারা রাত পার হয়ে গেছে, অনুষ্ঠান শেষ, সকলে সকলের বাড়িতে চলে গেছে। সকাল বেলায় সূর্য যখন উঠেছে, সূর্যের আলো যখন আমার চোখের উপরে পড়ছে, এরপরে আমার ঘুম ভেঙেছে। গত রাত্রব্যাপী কি হয়েছে আমি কিছুই টের পাই নাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বিভিন্ন পদ্ধতিতে নবুয়তির আগে ওই সমস্ত বিষয় থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এমন এক চরিত্র আমার আপনার নবী। আমার আপনার নবীর চারিত্রিক সত্যায়ন কাফেররা দিতে বাধ্য হয়েছে। নবীজির ব্যাপারে কাফেররা কখনো চারিত্রিক অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই। বারবার নবীজিকে হত্যা করার অপচেষ্টা তারা করেছে, কিন্তু নবীজির ব্যাপারে চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস তারা করতে পারে নাই। মানুষদেরকে নবীজির থেকে ফিরিয়ে রাখার জন্য কাফেররা নবীজির ব্যাপারে সাধারণত 4টা শব্দের ব্যবহার বেশি করত। কয়টা শব্দ? একটু জোরে বলেন না, কয়টা শব্দ? 4টা শব্দের ব্যবহার বেশি করত। নবীজির ব্যাপারে তারা বলতো মুহাম্মদ পাগল, তারা বলতো তিনি জাদুকর, তারা বলতো তিনি গণক, তারা বলতো তিনি কবি। এই 4টি শব্দ নবীজির ব্যাপারে বেশি ব্যবহার করত। নবীজি যখন 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন, গোপনে 3 বছর দাওয়াত দেওয়ার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ এসেছে এখন আর গোপনে দাওয়াত দেওয়া হবে না, এখন প্রকাশ্যে দাওয়াত দিতে হবে।
আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, পরিচিত জন যারা আছে, এদের মধ্যে আপনি এখন প্রকাশ্যে এই দাওয়াত দেওয়া শুরু করবেন। আল্লাহ তাআলা বলেন, وأنذر عشيرتك الأقربين। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আসার পরে আমার আপনার নবী মক্কাবাসীর কাছে দাওয়াত পৌঁছায়া দিবেন। কেমন করে দ্রুততার সাথে এই কথা সকলের কাছে পৌঁছায়া যায়, নবীজি এই জন্য সাফা পাহাড়ের উপরে উঠে গেলেন। আর এক বর্ণনায় আসছে নবীজি আবু কুবাইস পাহাড়ের উপরে উঠলেন। যদিও শব্দ দুটো দুই রকম মনে হয়, কিন্তু মূলত এক। বলেন তো, আমাকে এখন যদি কেউ ফোন করে জিজ্ঞাসা করে, হুজুর কোথায় আছেন, আমি যদি বলি উল্লাপাড়া আছি, আমার কথা সত্য হবে নাকি মিথ্যা হবে? বুঝেন নাই মনে হয় কথা। আবার আর একজন আমাকে ফোন দিল, আমি যদি বলি আমি এখন সিরাজগঞ্জ আছি, কথা সত্য হবে নাকি মিথ্যা হবে? তাহলে বোঝা গেল উল্লাপাড়া হলো সিরাজগঞ্জেরই অংশ। এই জন্য যদি বলি সিরাজগঞ্জ আছি এটাও যেমন সত্য, যদি বলি উল্লাপাড়া আছি এটাও তেমন সত্য। সাফা পাহাড়টা হলো আবু কুবাইস পাহাড়েরই একটা অংশ। আর এই আবু কুবাইস পাহাড়ের সম্মান জাহেলিয়াতের সময়ও মানুষের কাছে এমন ছিল, ওই পাহাড়ের উপরে উঠে যদি কোনো অপরিচিত ব্যক্তি, হোক সে ধনী, হোক সে দরিদ্র, হোক সে আরবি, হোক সে অনারবি, কেউ যদি বিপদে পড়ে মক্কাবাসীর কাছে ওই পাহাড়ে উঠে আহ্বান করত সাহায্যের জন্য, কে ডাকতেছে, মক্কাবাসী এটা দেখতো না, বরং তারা ওই অপরিচিত ব্যক্তির সাহায্যের জন্য ছুটে চলে আসতো। আর ওই পাহাড়ে আজকে দাঁড়িয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার মানুষ যার উপাধি দিয়েছে আল আমিন, মক্কার মানুষ যার উপাধি দিয়েছে আস-সাদিক। আল আমিন যখন পাহাড়ের উপরে উঠে মক্কাবাসীকে ডেকেছে, সবাই দলে দলে ছুটে আসছে আল আমিনের ডাকে। এবার বলে, মুহাম্মদ তুমি আমাদেরকে কেন ডাকছো? নবীজি তাদেরকে বলতেছেন, আমি যদি তোমাদেরকে এই সংবাদ দেই, এই খবর দেই, এই পাহাড়ের পেছন দিকে একদল সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষমান, প্রস্তুত রয়েছে। আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথার সত্যায়ন করবা নাকি, আমার কথা বিশ্বাস করবা নাকি? নবীজি তাদেরকে প্রশ্ন করলেন। উপস্থিত সব মানুষ সমস্বরে নবীজির এই প্রশ্নের জবাবে বলেন, অবশ্যই, কেন বিশ্বাস করব না? কারণ ইতিপূর্বে তোমাকে আমরা কখনো মিথ্যাবাদী পাই নাই, সব সময় তোমাকে আমরা সত্যবাদী পেয়েছি, আর আজকে তুমি মিথ্যা কথা বলবা, এটা হতে পারে না। তাহলে নবীজির সত্যায়ন, সত্যবাদিতার সত্যায়ন কাফেররা করেছে। নবীজি যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফেররা চিন্তা করে মুহাম্মাদের কাছে লোকদেরকে বেশি ভিড়তে দেওয়া যাবে না। ইতিমধ্যে হজের সময় কাছাকাছি হয়ে গেল। ওই জাহেলিয়াতের সময়ও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আসতো। কাফেররা চিন্তা করলো, হজের সময় যখন মানুষেরা আসবে, মুহাম্মদ যদি এই কথাগুলো মানুষের কাছে বলে, দাওয়াত যদি দেয়, দেখা যাবে মানুষ দলে দলে তার দলে দলভুক্ত হয়ে যাবে। এই জন্য মানুষগুলোকে আগের থেকে সচেষ্ট করার দরকার, সতর্ক করার দরকার, তারা কেউ যেন মুহাম্মাদের কাছে না ভিড়ে। এই জন্য তারা চিন্তা করলো, মক্কা প্রবেশের যতগুলো রাস্তা আছে, শহরের প্রবেশদ্বারে এক এক দল প্রতিনিধি পাঠায়া দিল। তাদের দায়িত্ব কি? তাদের দায়িত্ব হলো যে ওই রাস্তা দিয়ে যারা আসবে তাদেরকে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সতর্ক করে দিবে। ভলিউম বাড়ানো যাবে ভাই? ভলিউম আপনি মনে হয় বুঝতেছেন না, আমি যা বলতেছি খুব কষ্ট হইতেছে কিন্তু কথা বলতে। আওয়াজটা ছড়ায়া দেন, আওয়াজটা ভাসায়া দেন, বুঝেন নাই? অনেক কষ্ট হচ্ছে, শক্তি লাগতেছে, এত শক্তি দিয়ে কথা তো আমি বলতে পারি না, এমনি গলায় এতই বসে গেছে, ছড়ায়া দেন।
মক্কার প্রত্যেকটা প্রবেশদ্বারে এক এক গ্রুপকে দাঁড় করায় দিছে। এক রাস্তার প্রবেশ মুখে দাঁড়িয়ে আছে একদল মানুষেরা, যারাই আসে তাদেরকে সতর্ক করে দিয়ে বলে, শোনো, মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ। খবরদার, সে কিন্তু একজন গণক, তার ধারের কাছেও তোমরা যাবা না। আর এক রাস্তার মুখে দাঁড় করিয়ে দিয়েছে আর এক দল, যারাই আসে তাদেরকে সতর্ক করে দিয়ে বলে, শোনো, মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু গণক, তার ধারের কাছে তোমরা যাবা না। আর এক রাস্তায় আর এক গ্রুপ দাঁড় করায় দিয়েছে, যারাই আসে তাদের কাছে সে উচ্চ আওয়াজে তারা ঘোষণা করে বলে, শোনো, মক্কায় একজন মানুষ আছে মুহাম্মদ, খবরদার, তার কাছে তোমরা যাবা না, সে কিন্তু একজন কবি। আর এক প্রবেশদ্বারে আর এক গ্রুপ দাঁড়ানো, যারাই আসে সতর্ক করে দেয়, শোনো, মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ, খবরদার, তার ধারের কাছে তোমরা যাবা না, সে কিন্তু একজন জাদুকর। যারাই আসছে প্রত্যেকের কানে কমপক্ষে একটা শব্দ পৌঁছিয়ে গেছে যে মক্কায় একজন মানুষ আছে, তার নাম মুহাম্মদ। দেখুক আর না দেখুক, নাম তো জানতে পারছে নাকি? নাম জানতে পারছে। মানুষের অভ্যাস হলো, মানুষকে যেই বিষয়ে মানা করা হয় ওইটার প্রতি তার আগ্রহ বেশি পয়দা হয়। যখন মানুষেরা একত্রিত হলো, চিন্তা করে মুহাম্মদ মনে হয় সাধারণ কোনো ব্যক্তি নয়, নাইলে সবাইকে কি মুহাম্মাদের ব্যাপারে সতর্ক করতো নাকি? এইবার মানুষদেরকে মুহাম্মাদের কাছে যাইতে মানা করা হলো, আর মানুষেরা খুঁজতেছে কোথায় মুহাম্মাদকে পাওয়া যায়। কেউ গেছে জাদু দেখার জন্য, কেউ গেছে কবিতা শোনার জন্য, কেউ গেছে পাগল দেখার জন্য, কেউ গেছে গণক মনে কইরা গণকের কাছে। বলেন তো, আমার আপনার নবী কি জাদুকর? আমার আপনার নবী পাগল? আমার আপনার নবী কি কবি? আমার আপনার নবী কি গণক? কিছুই না। আমার আপনার নবীর কাছে এইসব কিছুই নাই। তবে একটা জিনিস আমার আপনার নবীর কাছে ছিল, আছে, সেটা হলো কোরআন। নবীজির কাছে যেই যাইতো, নবীজি তাকে কোরআন শোনায়া দিতেন। ১৫০০ বছর আগে নবীজি দুনিয়া থেকে চলে গেছেন। ১৫০০ বছর পরেও ওই কোরআনুল কারীম যদি কোনো কারি সুললিত কণ্ঠে তিলাওয়াত করে, একটা মানুষ যত মূর্খ হোক না কেন, কোরআন বুঝুক আর না বুঝুক, কোরআন পড়তে পারুক আর না পারুক, কিন্তু ওই কোরআনুল কারীমের তিলাওয়াত, সুললিত কণ্ঠের তিলাওয়াত যখন একটা মূর্খ মানুষও শুনে, তার হৃদয়ের মধ্যে এই কোরআনুল কারীমের প্রভাব এতটা প্রভাব বিস্তার করে যে একটা সময় আবেগ আপ্লুত হয়ে সে জবান খুলে উচ্চ আওয়াজে বলে উঠে, আল্লাহু আকবার। বলে না এরকম কারি সাহেবরা যখন তিলাওয়াত করে টান দেয়? ১৫০০ বছর পরে একজন সাধারণ কারির কণ্ঠে তিলাওয়াত শুনে যদি মানুষ এতটা আবেগ আপ্লুত হতে পারে, এতটা প্রভাব যদি মানুষের অন্তরে এই কোরআনুল কারীম করতে পারে, সৃষ্টি করতে পারে, তাহলে যার কাছে স্বয়ং কোরআন নাজিল হয়েছে, বলেন তো, তিনি যখন কোরআনুল কারীমের তিলাওয়াত করতেন আর শ্রোতারা যখন তার পবিত্র জবানের তিলাওয়াত শুনত, ওই তিলাওয়াত যারা শুনত তারা আমাদের মতো সাধারণ মানুষ না, তারাও কোরআনের ভাষা সম্পর্কে বুঝতো যে এটা কত উচ্চাঙ্গের। ওই মানুষগুলো যখন নবীজির জবানে তিলাওয়াত শুনত, দেখা যাইতো গেছে জাদু দেখার জন্য, কবিতা শোনার জন্য, কিন্তু কোরআনুল কারীমের তিলাওয়াত শুনে ওই মানুষগুলো তাদের হৃদয়ে ঈমানের নূর প্রজ্বলিত করে বাড়িতে ফিরত। সুবহান। তাহলে কাফেররা আমার আপনার নবীর থেকে মানুষদেরকে ফেরানোর জন্য 4টি শব্দ বেশি ব্যবহার করত। তবে এই 4টি বিষয় কোনো মানুষের চরিত্রের ত্রুটির কারণ হতে পারে না। এই জন্য এত সুন্দর চরিত্র আমার আপনার নবীর। কিন্তু আফসোসের ব্যাপার, ১৫০০ বছর পরে ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী এমন অনেক মানুষ আমাদের সমাজে বসবাস করে, এই পৃথিবীতে বসবাস করে। ওই মানুষগুলো অনেকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু কাফেররা
নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস না করলেও অনেক ইসলাম বিদ্বেষী আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে। নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে তারা। নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার মাধ্যমে নবীর উম্মতদের হৃদয় থেকে নবীর ভালোবাসা কি কমানো যাবে নাকি? কমবে না। সাধারণ মানুষের বিষয়টা ভিন্ন। এই পৃথিবীর বা এই দেশের যত বড় বুজুর্গ ব্যক্তি হোক না কেন, যত ভালো মানুষ হোক না কেন, ওই ভালো মানুষের চরিত্রের ব্যাপারে যদি কেউ অপবাদ দেয়, তার মানে উনি যেই কাজটা করে নাই ওনার ব্যাপারে, ওই কাজের ব্যাপারে দোষারোপ করা হয়েছে যে উনি এই কাজটা করছে। সবচেয়ে ভালো মানুষটাও যদি করে, ওই মানুষটাকে যারা বিশ্বাস করে ভালোবাসে, ওনার ব্যাপারে অপবাদ দেওয়ার পরে মানুষের মধ্যে কমপক্ষে দুইটা ভাগ হয়ে যাবে। একদল বলবে না, ওনার মতো ব্যক্তি এই কাজ করতে পারে না। আর একদল বলবে না রে মিয়া, কিছু রটে কিছু বটে। তার মানে কিছু না হলে কি কিছু হয় নাকি? কিছু মনে হয় করছে, এই জন্যই বলতেছে, ঠিক কিনা? যাদের অন্তরে এই সংশয় আসবে, বলেন তো ওই ব্যক্তির প্রতি তাদের ভালোবাসা আগের অবস্থায় থাকবে নাকি কমবে? একটু জোরে বলেন না, কমবে না থাকবে আগের অবস্থায়? নিঃসন্দেহে কমে যাবে। কিন্তু এই পৃথিবীর সব ইসলাম বিদ্বেষীরা, এরা যদি আমার আপনার নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেয়, এই পৃথিবীর যত মুসলমান আছে, নবীর যত উম্মত আছে ইমানদার, বলেন তো আমাদের হৃদয়ে নবীজির প্রতি ভালোবাসা মোহাব্বত একটুও কি কমবে নাকি? বরং কমবে তো নাই। বরং কেউ যদি নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে, যেই ব্যক্তি নবীর সুন্নাতের অনুসরণ করে না, নামাজ কালাম ঠিক মতো পড়ে না, কিন্তু ঈমান তার হৃদয়ে কিছু হলেও আছে, ওই ব্যক্তিটাও নবীর বিরুদ্ধে অপবাদ দেওয়ার কারণে যেই জালেম এই কর্ম করবে, তাকে যদি সামনে পায় পাড়িয়ে ধরে তার জিহ্বাটাকে চিরে ফেলবে। নবীর বিরুদ্ধে অপবাদ দিলে তার সম্মান কমবে না। এখন প্রশ্ন হইল, সম্মান যদি না কমে, তাহলে তার ব্যাপারে অপবাদ দিলে প্রতিবাদ করার দরকার কি? এখানেই প্রশ্ন। বলেন তো, কেউ যদি আমার আপনার বাবার বিরুদ্ধে অপবাদ দেয়, আমি আপনি বসে থাকব? কেউ যদি আমার আপনার নেতার বিরুদ্ধে অপবাদ দেয়, আমি আপনি বসে থাকব? কেউ যদি আমার আপনার প্রিয়জনের বিরুদ্ধে অপবাদ দেয়, বসে থাকব? আমি চেষ্টা করব জীবন দিয়ে হলেও যে অপবাদ দিয়েছে তার প্রতিবাদ করার। ঈমান তো এটাই যে আমি আমার বাবার চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি, আমি আমার নিজের জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি। যেখানে বাবার বিরুদ্ধে অপবাদ দিলে বসে থাকি না, সেখানে যেই মুহাব্বতের সাথে ঈমানের সম্পর্ক, ওই নবীর ব্যাপারে অপবাদ দিলে ন্যূনতম ঈমান যার মধ্যে আছে, আল্লাহর কসম সে বসে থাকতে পারে না। তাহলে নবীর বিরুদ্ধে অপবাদ দিলে নবীর সম্মান কমবে না, কিন্তু এই কারণে বসে থাকার সুযোগ নাই। কারণ ঈমানের দাবি, নবীর বিরুদ্ধাচরণ যে করবে, নবীর বিরুদ্ধে যে অপবাদ দিবে, তার বিরুদ্ধে প্রতিবাদ করা, তার সর্বোচ্চ কঠিন শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা, এটা ঈমানি দাবি, ঠিক কিনা বলেন? আফসোস লাগে, নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস অনেক মুসলমানের ঘরের সন্তানেরা করে। কয়েকটা বিষয় নিয়ে নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ তারা দিয়ে থাকে। সবগুলো বিষয় তো এক মজলিসে একসাথে বলা সম্ভব নয়। দুই একটা বলে আপনাদের খেদমতে আমি বিষয়গুলো সংক্ষিপ্ত সারে নির্ধারিত সময় আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নাম্বার, নবীর ব্যাপারে তাদের প্রথম অপবাদ হলো 25 বছরের মুহাম্মদ 40 বছরের খাদিজাকে বিবাহ করছে। এটা বিবাহ করছে সম্পদের লোভে, তিনি সম্পদ লোভী ছিলেন। নাউজুবিল্লাহ বলেন। এত আস্তে বললেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ ইতিহাস কি বলে? ইতিহাস বলে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে
নিজে বিবাহের প্রস্তাবও দেন নাই, প্রস্তাব আসছে খাদিজার পক্ষ থেকে। লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত সারে বলি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে বিবাহের আগে ওনার দুইজনের সাথে বিবাহ হয়েছিল। দুই স্বামী ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। উনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে তিনি আর বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। এই নিয়তে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে আর বিবাহ শাদী করব না। নিজের কিছু সম্পদ, পিতার কিছু সম্পদ, স্বামীর কিছু সম্পদ, এগুলো তিনি পেয়েছিলেন। এগুলো দিয়ে তিনি ব্যবসায় লাগায়া দিলেন। তিনি একজন বুদ্ধিমতী নারী ছিলেন, বিদুষী নারী ছিলেন। ওই জাহেলিয়াতের সময় কাফেররা খাদিজাতুল কুবরার উপাধি দিয়েছিল তহেরা, পুত পবিত্রা। তিনি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন। বিভিন্ন দেশের রাজা বাদশাহ ওনাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, কিন্তু উনি বিবাহে রাজি হন নাই। তিনি নিয়ত করেছেন বাকি জীবন এভাবেই কাটিয়ে দিবেন। এক সময় ওনার ব্যবসা বেশ বড় হলো। উনি চিন্তা করলেন যে ওনার ব্যবসার ইতিহাসে সবচাইতে বড় এক্সপোর্ট ইম্পোর্টের পরিচালনা এবার তিনি করবেন। মক্কা থেকে কিছু পণ্য নিয়ে সিরিয়ায় বিক্রি হবে, সিরিয়া থেকে আবার কিছু পণ্য কিনে এনে মক্কার বাজারে বিক্রয় করা হবে। এই বড় কাফেলা প্রেরণের জন্য একজন দায়িত্ববান লোক দরকার, বিশ্বস্ত লোক দরকার। খাদিজা খুঁজতেছে কোথায় পাওয়া যায়। তখন খাদিজার বয়স 37 বছর, আমার আপনার নবীজির বয়স তখন 22 বছর। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতেছে কাকে দায়িত্ব দেওয়া যায় কাফেলার। ইতিমধ্যে নবীজির চাচা আবু তালেব খবর পাইলেন যে খাদিজা এরকম একজন লোক খুঁজতেছে। আমার আপনার নবীর কাছে এসে আবু তালেব বলে, মুহাম্মদ, তুমি খাদিজার কাছে গিয়ে বলো যে তুমি এই দায়িত্ব নিতে চাও, আর তোমার চরিত্রের ব্যাপারে সবার জানা আছে, তুমি বললেই খাদিজা তোমাকে এই দায়িত্ব দিয়ে দিবে। ওই বছর মক্কায় একটু দুর্ভিক্ষ চলতেছিল। নবীজি চাচার এই কথার জবাবে বললেন যে আমি নিজের থেকে দায়িত্ব নিব না, খাদিজা যদি আমাকে প্রস্তাব দেয় দায়িত্ব নেওয়ার ব্যাপারে তাহলে আমি ভেবে দেখব। কারণ দায়িত্ব চেয়ে নেওয়া আর কাউকে দায়িত্ব দেওয়া দুটো বিষয় এক নয়। একজন যদি দায়িত্ব চেয়ে নেয়, মনে করেন আমি আপনাদের কাছ থেকে কোনো দায়িত্ব চেয়ে নিলাম, এই দায়িত্ব চেয়ে নেওয়ার পরে ওই দায়িত্ব পালন করতে গিয়ে যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, তাহলে আপনারা একেবারে দলবদ্ধভাবে বলবেন, হুজুর আপনার কাজ কাম এটা না, আপনি চাইয়া দায়িত্ব নিতে গেছেন কেন? তার মানে দায়িত্বে ত্রুটি হলে, চেয়ে নেওয়ার কারণে দায়িত্বে ত্রুটি হলে আপনারা আমাকে বেশি কথা বলবেন। যে চেয়ে দায়িত্ব নিবে তাকে বেশি কথা বলা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সকলে মিলে যদি দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় আর ওই দায়িত্ব পালনের ক্ষেত্রে বলা হয় যে আপনি করতে থাকেন, আমরা আপনার সাথে আছি, এখন যদি ওই দায়িত্ব পালনে যদি ত্রুটি বিচ্যুতি হয়, আপনারা কিছু বলার আগে আমি জোর গলায় বলবো, দায়িত্ব নিতে চাই নাই, দিছেন কেন? কথা বুঝেন নাই মনে হয়। তাহলে দায়িত্ব দেওয়া আর দায়িত্ব চেয়ে নেওয়া এক নয়। যেমন হযরত লোকমান আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন না। ওনার ব্যাপারে তাফসীরের মধ্যে আসছে নবুয়াত এবং হিকমত, এই দুটো থেকে একটা ওনাকে বেছে নেওয়ার জন্য বলা হয়েছে। উনি নবুয়াতের মতো মর্যাদাপূর্ণ বিষয়কে বাদ দিয়ে হিকমতকে গ্রহণ করেছেন। অথচ প্রত্যেকটা নবী পরিপূর্ণ হিকমতওয়ালা, কোনো সন্দেহ নাই। ওনাকে প্রশ্ন করা হচ্ছে, লোকমান, নবুয়াতের মতো মর্যাদাপূর্ণ বিষয় গ্রহণ করার সুযোগ থাকার পরেও কেন আপনি হিকমতকে গ্রহণ করেছেন? কারণ প্রত্যেকটা নবী পরিপূর্ণ হিকমতওয়ালা, কোনো সন্দেহ নাই। হযরত লোকমান জবাবে বলেন, শোনো, আল্লাহ তাআলা যদি আমাকে নবুয়াত দিতে চাইতেন তাহলে দুটো থেকে একটা বেছে নেওয়ার জন্য বলতেন না, সরাসরি তিনি আমাকে নবুয়াত দিয়ে দিতেন এবং এই দায়িত্ব পালনে যত ব্যবস্থাপনা দরকার সব কিছু আল্লাহ তাআলাই করতেন। কিন্তু আমি যদি নিজের থেকে নবুয়াতকে চেয়ে নিতাম, বেছে নিতাম, আর ওই জিম্মাদারি পালনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যাইত, তাহলে আল্লাহ তাআলার সামনে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগতো।
এই জন্য নবী বলেন, চাচা আমি দায়িত্ব চেয়ে নিব না, সে যদি আমাকে প্রস্তাব দেয় আমি ভেবে দেখব। আবু তালেব চলে গেছে খাদিজার বাড়িতে, গিয়ে বলে, খাদিজা আপনি তো খুঁজতেছেন দায়িত্ব দেওয়ার জন্য, আপনার এই দায়িত্ব যদি মুহাম্মদকে দেওয়া হয় কেমন হয়। খাদিজা চিন্তিত ছিলেন কাকে দায়িত্ব দেওয়া যায়। মুহাম্মাদের কথা শোনার সাথে সাথে খাদিজার চিন্তা দূর হয়ে গেল। বলে, মুহাম্মদ যদি এই দায়িত্ব নেয় এর চাইতে উত্তম আর কোনো কিছুই হতে পারে না। এইবার আবু তালেব দেখলো খাদিজারও মুহাম্মাদের প্রতি আগ্রহ আছে। এইবার তিনি বলতেছেন, মুহাম্মদ এই দায়িত্ব নিবে যদি আপনি তাকে প্রস্তাব দেন। খাদিজা এবার বলে, শোনো আবু তালেব, তুমি যে কথা বলছো আমি মুহাম্মদকে প্রস্তাব দিতে আমার কোনো সমস্যা নাই, তবে মুহাম্মদ ব্যতীত তুমি যদি অন্য কারো কথা আমার কাছে বলতে, অন্য কারো ব্যাপারে বলতে, আমি কশ্চিনকালেও তাকে প্রস্তাব দিতে যাইতাম না। কিন্তু মুহাম্মাদের বিষয়টা ভিন্ন, মুহাম্মাদের বিষয়টা ভিন্ন, আমি প্রস্তাব দিব তাকে। খাদিজা এবার আমার আপনার নবীকে প্রস্তাব দিলেন। নবীজি দায়িত্ব নিলেন। কাফেলা রওনা হয়ে গেছে। লম্বা কথা, ওই কাফেলার খেদমতের দায়িত্ব দেওয়া হলো খাদিজার একজন গোলাম ছিল, নাম হলো মাইসারা। খাদিজা তাকে বলতো, মাইসারা হলো আমার চোখ। তার মানে খাদিজার দেখা আর মাইসারার দেখা সেম। মাইসারার বলা আর খাদিজার বলা এটা সমান। দায়িত্ব দিল, খেয়াল রাখবা, বিশেষ করে মুহাম্মাদের দিকে নজর রাখবা। সফর শেষ হলো। নবীজি মক্কা থেকে যেই পণ্যগুলো নিয়ে সিরিয়ায় গেছেন প্রায় দ্বিগুণ লাভে নবীজি বিক্রয় করলেন। আবার সিরিয়া থেকে যেই পণ্যগুলো কিনে আনছেন মদিনার মক্কার বাজারে এগুলো প্রায় দ্বিগুণ লাভে বিক্রয় করলেন। ব্যবসার সফর শেষ। এইবার খাদিজা মাইসারার কাছে সফরের কারগুজারি শুনতে চায়, ঘটনা শুনতে চায়। সব ঘটনা বর্ণনা করা হলো। নবীজির ব্যাপারে স্পেশালভাবে মাইসারা খাদিজাকে কয়েকটা কথা বলল। এক নাম্বার, আমরা যখন প্রচণ্ড রোদের মধ্যে পথ চলতাম, আকাশের কোথাও কোনো মেঘ নাই। মেঘ নাই মানে দিনের বেলা সূর্যের আলো থেকে বাঁচার আর কোনো পথ নাই, খোলা ময়দান। কিন্তু দেখতাম মুহাম্মাদের সাথে আমরা পথ চলি, যেখানেই যাই একখণ্ড মেঘ সর্ব অবস্থায় মুহাম্মাদকে ছায়া দিতে থাকে। আবার আর একদিন দেখলাম এক গাছের ছায়ায় মুহাম্মদ বিশ্রাম নিচ্ছে, ঘুমোচ্ছে। স্বাভাবিকভাবে সূর্যের আলো সরে যাওয়ার সাথে সাথে গাছের ছায়া সরে যাবে, এটা স্বাভাবিক। আমি দেখলাম সূর্য সরে গেছে কিন্তু ছায়া সরে না। কাছে গিয়ে দেখলাম সূর্য সরে গেছে, তাতে কি গাছ ঝুঁকে আমার আপনার নবীকে ছায়া প্রদান করতেছে। আর এক জায়গায় নবীজি বিশ্রাম নিচ্ছেন, ওই জায়গায় একজন পাদ্রীর সাথে দেখা হয়েছে। পাদ্রী আমাকে জিজ্ঞাসা করছে যুবকটাকে। আমি তার পরিচয় বর্ণনা করলাম, তার সব খবর যখন তাকে দিলাম, পাদ্রী এবার বলে এই যুবকটা হয়তো ভবিষ্যতে নবী হবে। এইবার খাদিজার কাছে যখন এই কথাগুলো বলছে, খাদিজার ওই যে চাচাতো ভাই আরাকা বিন নাওফেল, ওহী নাজিল হওয়ার পরে নবীজি যখন প্রচণ্ড জ্বর, কাঁপতেছিলেন ভয়ে, আরাকা বিন নাওফেলের কাছে নিয়ে গেল। আজ থেকে বিবাহ ওই নবুয়াতির প্রায় 17-18 বছর আগে খাদিজা এই কথা যখন শুনছে অচিরেই একজন নবী আসবে এবং সে নবী হতে পারে, গেছে আরাকা বিন নাওফেলের কাছে গিয়া বলে, ভাই অচিরেই কি কোনো নবী আগমনের সম্ভাবনা আছে নাকি? উনি তো একজন বিজ্ঞ মানুষ ছিলেন, আলেম ছিলেন। তিনি বললেন, হ্যাঁ সম্ভবত খুব শীঘ্রই আরব ভূখণ্ডে একজন নবীর আগমন ঘটবে। এই যে নবীর যত গুণাবলী আমার আপনার নবীর মধ্যে নবুয়াতির আগেই ছিল। এইবার যখন খাদিজা এটা শুনছে, নবীজির প্রতি আরো আকৃষ্ট হয়ে গেছে। বান্ধবীদের মজলিসে শুধু আমার আপনার নবীর প্রশংসা করে। বান্ধবীদের মধ্য থেকে একজন বলে, খাদিজা তোমার যদি তাকে পছন্দ হয় তাহলে বিবাহের প্রস্তাব দিয়ে দাও। খাদিজা বলে, না, আমি যদি প্রস্তাব দেই আর মুহাম্মদ যদি প্রস্তাব ফিরিয়ে দেয় আমি লজ্জা পেয়ে যাব। বান্ধবী বলে, তাইলে আমি তোমার পক্ষ থেকে প্রস্তাব দিয়ে দেই। খাদিজা বলে, তুমি তার মনের অবস্থা জানতে পারো, তবে আমার বিষয়টা তুমি গোপন রাখবা। ওই মেয়েটা গিয়ে নবীজিকে বলতেছে, মুহাম্মদ বয়স তো কম হয় নাই, বিবাহ শাদী কি করবা না? নবীজি বলেন, বিবাহ করব, আমার তো টাকা পয়সা নাই, সম্পদ নাই।
মেয়েটা বলে, কেউ যদি তোমার সব খরচ বহন করার দায়িত্ব নেয়, তুমি রাজি আছো নাকি? নবীজি বলেন, আমার চাচা আছে, তার কাছে গিয়া বলো। এইবার আবু তালেবের কাছে বলা হলো। আবু তালেবের খুতবায় খাদিজার সাথে আমার আপনার নবীজির বিবাহ সম্পাদিত হয়ে গেল। ওই জাহেলিয়াতের সময় একজন বিধবাকে বিবাহ করা খারাপ দৃষ্টিতে দেখা হতো না। একজন মেয়ে, তার যদি সন্তান থাকে, বিবাহ করা খারাপ দৃষ্টিতে দেখা হতো না। ছেলের চাইতে যদি মেয়ে বয়সে বড় হতো, খারাপ দৃষ্টিতে দেখা হইতো না। কিন্তু বলেন তো, এখন যদি কোনো দিনদার ছেলে তার দিনদার মা বাবার কাছে এসে বলে, অমুক মেয়ের সাথে আমাকে বিবাহ দিয়া দেন, ওই মেয়েটার আগে 2টা বিয়ে ছিল, স্বামী মারা গেছে, বিধবা, ছেলের এই কথা শুনে সুস্থ থাকবে নাকি? ওনাদেরকে আগে হসপিটালে নেওয়া লাগবে, বলবে এই কথা আর কইস না, ইজ্জত সম্মান থাকবে না। তাহলে আমাদের সমাজে বিধবা নারীকে বিবাহ করা খারাপ দৃষ্টিতে দেখা হয়, আর জাহেলিয়াতের সময়ে এটা সাধারণ বিষয় ছিল, খারাপ দৃষ্টিতে দেখা হইতো না। এটা আমাদের নিম্ন মন মানসিকতার পরিচয়। আবার যদি বয়সে বেশি হয়, তাহলে একটা যুবক যদি বিবাহ করে, যুবকরা মজা করে বন্ধুকে বলবে, বন্ধু বিবাহ যারে করছো, বয়স তো তোমার চাইতে 7, 8, 9 বছর 10 বছর বেশি, এখন তোমার ওয়াইফকে ভাবি ডাকবো নাকি দাদি ডাকবো বুঝি না। এইরকম টিটকারি করবে, মজা করবে, লজ্জা দিবে তাকে। আবার যদি এমন কাউকে বিবাহ করে যার বাচ্চা আছে, বাচ্চা সহ যদি বিবাহ করে, অনেকে তিরস্কার করে বলবে, ভালোই হইছে, শুধু বিয়া কইরা বউ পাও নাই, ফিরিও একটা পাইছো। এরকম বলার বুজুর্গ তো আমাদের দেশে নাই মনে হয়, আছে না? আছে। এটা নিম্ন মন মানসিকতার পরিচয়। অথচ ওই সময় এটাকে খারাপ দৃষ্টিতে দেখা হতো না। এই সময় যদি কেউ বিধবা বিবাহ করতে চায়, আমাদের উচিত তাকে সহযোগিতা করা, উদ্বুদ্ধ করা। এ বিষয়গুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। নবীজির সাথে বিবাহ হয়ে গেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে বলতেছে, মুহাম্মদ, এতকাল আপনার সাথে আমার সম্পর্ক ছিল একরকম, আজকে থেকে আর এক রকম। শুনে নেন, আপনি যেহেতু আমার স্বামী, আমি আপনার অধীনস্থ, আপনি শুনে নেন, আমার যত সম্পদ আছে আজকে থেকে সব সম্পদের মালিকানা আপনার। এই সম্পদ যেখানে খুশি, যেভাবে খুশি, যাকে খুশি, যত খুশি আপনি ব্যবহার করবেন, কোনো অসুবিধা নাই, কারণ আমার সব সম্পদের মালিকানা আমি আপনাকে দিয়ে দিলাম। অথচ ইসলাম বিদ্বেষীরা বলে নবীজি সম্পদের লোভে খাদিজাকে বিবাহ করছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুদ দুহা, এই সূরার মধ্যে আমার আপনার নবীকে প্রদত্ত কয়েকটা নেয়ামতের কথা বলেছেন, যেই নেয়ামতগুলো আমার আপনার নবীকে আল্লাহ তাআলা নবুয়তির আগে দিয়েছে। 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ তাআলা বলেন, আপনাকে কি তিনি ইয়তীম অবস্থায় পান নাই, এরপরে উত্তম লালন পালনের ব্যবস্থা করেন নাই? তার মানে আল্লাহ তাআলা বলেন, আপনাকে ইয়তীম অবস্থায় পাবার পরে আমি উত্তম লালন পালনের ব্যবস্থা করেছি। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি সঠিক পথ সম্পর্কে অনবগত ছিলেন। একটা হলো পথ ভ্রষ্ট, আর একটা হলো পথ না চেনা, দুটোর মধ্যে তফাৎ আছে। দল্লুন দ্বারা এখানে উদ্দেশ্য হলো আপনি পথ সম্পর্কে বেখবর ছিলেন, আমি আপনাকে সঠিক পথের সন্ধান দিয়ে দিয়েছি। শুধু তাই না, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি নিঃস্ব ছিলেন, রিক্ত হস্ত ছিলেন, আমি আল্লাহ আপনাকে ধনী বানায় দিয়েছি। মুফাসসিরিনে কেরাম এখানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার